আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ শুনবেন সহি মুসলিমে বর্ণিত সেই অবিশ্বাস্য সত্যি ঘটনা, যা কোনো খুতবা, কোনো মাদ্রাসা, কোনো ইসলামিক টিভি চ্যানেলে কখনো বলা হয়নি। ৩০ হিজরি, মধ্যধরণী সাগর। তামিম আদ-দারি নামের এক মুসলিম জাহাজি কর্তা ৩০ সঙ্গী নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন। হঠাৎ ভয়ঙ্কর ঝড়, জাহাজ ভেঙে চুরমার। ৩৫ দিন পর তারা এক অদ্ভুত দ্বীপে আটকা পড়েন। দ্বীপে কেউ নেই, শুধু একটা মস্ত বড় গুহা। তারা ভেতরে ঢোকে। গুহার মাঝে এক বিশাল প্রাণী, লম্বা চুল, লোহার গলায় শিকল, দেওয়ালে বন্দী। চিৎকার করে বলল, তোমরা কে? তামিম বললেন, আমরা মুসলিম। প্রাণী বলল, আমি তার জাল। আল্লাহ আমাকে এখানে বন্দী করেছেন। কিয়ামতের ৪০ দিন আগে ছাড়া হব। আমার ডান চোখ কালো, বাঁ চোখ আলোর মতো। তারপর অবাক করা কথা, তোমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এসেছেন? তামিম বললেন, হ্যাঁ এসেছেন, মক্কা মদিনা জয় করেছেন। দাজ্জাল কাঁদতে শুরু করল, আমার সময় কম বাকি, তাকে বলো তামিমের কথা স্মরণ করাও। তারা মদিনায় ফিরে এসে এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানতাম দাজ্জাল সেই দ্বীপে বন্দী আছে, সে কিয়ামতের আগে বের হবে। সহি মুসলিম ২৯৪২-এ এই পুরো ঘটনা আছে। মসজিদে নববীতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস শুনে কেঁদেছিলেন। দাজ্জালের চেহারা, রাসূলের বর্ণনা, লম্বা চুল, লোহার শিকল, ডান চোখ কালো কাঁচা, বাঁ চোখ আলোর মতো, কপালে কাফির লেখা, ৪০ দিন শাসন করবে। কেন কেউ জানে না, কারণ সহি মুসলিমের গভীর অধ্যায়ে দাজ্জালের আগমন ভয় দেখায়, মাদ্রাসার সিলেবাসে নেই। আজ থেকে প্রস্তুতি, আউযুবিল্লাহি মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ১০০ বার। দাজ্জালের চিহ্ন মনে রাখুন, ঈমান শক্ত করুন। ভাই বোনেরা, এই সত্যি ঘটনা সহি মুসলিম ২৯৪২-এ আছে। তামিম আদ-দারি নিজে দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন, দাজ্জাল বন্দী আছে। সাবস্ক্রাইব করুন ইসলামিক 7, কমেন্ট করুন দাজ্জাল গুহায়, লাইক দিন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।